শুভ সকাল বন্ধুরা, আজ দীঘায় থাকার আমার 4 দিন হতে চলেছে। তাই আজ আমি এই 4 দিনের ব্লগে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়লাম সকালের ব্রেকফাস্টটা করার জন্য। রেস্টুরেন্টে এসে নিজ নিজ থালায় নিজের পছন্দ মতো খাবারগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা রুমে চলে এলাম। তারপর আমরা সবাই মিলে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। এখানে এসেই প্রথমে আগে মুখ হাত ধুয়ে নিচ্ছি। আর এই মন্দিরে আমার জীবনে প্রথম আসা। দীঘায় যে এক অপূর্ব সৌন্দর্যময় এই জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেটা আগে আমি কখনোই জানতাম না। আর দীঘায় এসে সবকিছু দেখার সৌভাগ্যটা হয়েছে একমাত্র কিশলয় গ্রুপ অফ কোম্পানির কারণে। আজ আমি যদি কিশলয় গ্রুপ অফ কোম্পানিতে না থাকতাম তাহলে হয়তো এত কিছু দেখার সৌভাগ্য হতো না। মন্দিরে সবাই মিলে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বাইরে চলে এলাম। তারপর আবারও আমরা হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। হোটেলে এসেই দেখছি আমাদের কিশলয় গ্রুপ অফ কোম্পানির প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ি অফিসে ভাবে ফ্রেমবন্দি করবার জন্য এই মুহূর্ত সারা জীবনের জন্য প্রোগ্রাম শেষে রাতের ডিনারটা করে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ প্রোগ্রামে থাকার পর এখন আমরা চলে এলাম সমুদ্র সৈকতে রাতের ভিউটা দেখার জন্য। তো গাইজ, আজকের এই ব্লগে আমি সারাদিন দীঘায় কি কি করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।